সাদা ধুতি সাদা পাঞ্জাবি বুদ্ধদেব ভট্টাচার্যের বরাবরের পছন্দ। তার ধুতি পাঞ্জাবি কেনা হতো গড়িয়াহাটের দোকান থেকে। আজও অনেকে মনে করেন ফ্যাশন হলো মুখোশ আর স্টাইল হলো মুখশ্রী। ফ্যাশন হলো স্রোতে গা ভাসা আর স্টাইল নিজের তৈরি করা। অনেকেই মনে করেন তারও একটা স্টাইল স্টেটমেন্ট তৈরি হয়েছিল, সাদা চুল, সাদা ধুতি, সাদা পাঞ্জাবি। সাদা ধবধবে ধুতি ও পাঞ্জাবি বুদ্ধদেব ভট্টাচার্যের সিগনেচার পোশাক। প্রায় 3.5 দশক ধরে গড়িয়াহাটের একটি দোকান থেকেই পোশাক কেনা হতো। নিউজ 18 বাংলা পৌঁছে গেছে গড়িয়াহাটের সেই দোকানে, যেখানে 1982 সাল থেকে 2016-17 পর্যন্ত বুদ্ধদেব বাবুর জন্য বা বুদ্ধদেব ভট্টাচার্যের জন্য ধুতি পাঞ্জাবি নিয়ে যেতেন তার স্ত্রী মীরা ভট্টাচার্য। কেমন পাঞ্জাবি পছন্দ ছিল? সাদা পাঞ্জাবি, গোলগলা, ফাইন কাপড়ের, পিওর আদ্দি কাপড়, ফিনলে মিলের ধুতি কিংবা অরবিন্দ মিলের ধুতি উনি ইউজ করতেন সরু পারে। 1982 ধরুন আর 2015, 16, 17 পুজো তো তাই, আদার্স কিছু আলাদা করে ফ্যাশনেবল নিতেন না উনি, শুধু সাদা পাঞ্জাবি, ধুতি, সাদা ধুতি। একটু দেখান না, একটু পাঞ্জাবিগুলো দেখান আমাদের। একদম সাধারণ মিলের আদ্দি কাপড় এই পাঞ্জাবি ব্যবহার করতেন রাজ্যের সদ্য প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। একের মাথায় সাদা চুল, তার সঙ্গে পাট ভাঙা ধবধবে সাদা ধুতি আর পাঞ্জাবিতে একটা সময় বাঙালির ফ্যাশন আইকন হয়ে উঠেছিলেন বুদ্ধবাবু। ফ্যাশন মানে আমাদের ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ। সো ওরকম একটা মানুষ যাকে আমরা চিরকাল দেখেছি, ওরকম একটা ক্রিস্প সাদা ধুতি পাঞ্জাবি। ফ্যাশন আইকনের থেকে বড় কথা হয় এটা স্ট্রেচারের মানুষ, এবং ওই যে ফ্যাশন তার যে ব্যক্তিত্বের প্রকাশ, আমরা সেটা ভীষণ ইম্পর্টেন্ট। বুদ্ধদেব ভট্টাচার্যকে যখন দেখছি আমরা যে মুখ্যমন্ত্রী, ওরকম একটা সাদা ধুতি পাঞ্জাবি, তার যে একটা ঐতিহ্য, এবং বাঙালিয়ানা মানুষটা চিরকাল ওরকম একটা সিম্পল ধুতি পাঞ্জাবিকে এত সুন্দর এলিগেন্টলি, শুধু এখানে বলে না, যেখানে উনি যেতেন সেখানে একটা ক্যারি করতেন, তার সাথে সাদা অ্যাম্বাসাডার, সবকিছু মিলিয়েই একটা মানুষের যে সুন্দর রুচিবোধ সেটারও প্রকাশ পায়। একবার বুদ্ধদেবের ধুতি পাঞ্জাবি চুরিও হয়ে যায়, সেই গল্প শুনিয়েছেন সিপিআইএম নেতা অশোক ভট্টাচার্য। শিলিগুড়িতে আসতেন, ছোট্ট একটা ব্যাগ, তার ভেতরে যে ধুতি পরে আসতেন আর যে পাঞ্জাবিটা পরে আসতেন, সেটা এখানে এসে খুব সুন্দর করে হ্যাঙ্গারে টাঙিয়ে রাখতেন। একবার আমাদের বাড়িতে ছিলেন, রাত্রিবেলাতে জানলাটা খোলা ছিল, ওখান থেকে চোর সেই পাঞ্জাবিটা নিয়ে যায়, তখন সেই আমার একটা পাঞ্জাবি পরে দাবিতে নিয়ে যায়। বুদ্ধদেবের ধুতি পাঞ্জাবি যেত গড়িয়াহাটের এই দোকান থেকে, সেখানেও এখন মন খারাপ। মহাকরণের অলিন্দে হোক কিংবা কলকাতার রাজপথে, সাদা ধুতি পাঞ্জাবিতে গটগট করে হনহনিয়ে সদর্পে হেঁটে যাচ্ছেন এক প্রৌঢ়, সাদা চুলো প্রৌঢ়। বাঙালির নস্টালজিয়ায় ভেসে থাকবে বুদ্ধদেব ভট্টাচার্যের এই ছবি, আর একই সঙ্গে গড়িয়াহাটের এই দোকানেও আজকের পরেও অক্ষয় থাকবে বুদ্ধদেব ভট্টাচার্যের তার কেনাকাটা, তার বিকিকিনির এই স্মৃতি। ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে পারাদীপ ঘোষ, নিউজ 18 বাংলা, কলকাতা।